আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। এই পর্বে আমাদের আলোচনা 52 থেকে 63 নং আয়াত সূরা আনকাবুতের। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বিশ ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতা মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আয়াত 52 এরশাদ হচ্ছে, আল্লাহ বলেন, হে রাসূল আপনি বলুন, আমার আর তোমাদের মধ্যে সাক্ষী হিসেবে আল্লাহ তাআলাই যথেষ্ট। আসমান সমূহ আর জমিনে যা আছে তা তিনি জানেন। আর যারা মিথ্যায় বিশ্বাস করে এবং আল্লাহকে অস্বীকার করে তারাই হলো ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলুন, কাফা বিল্লাহি বাইনি ওয়া বাইনাকুম শাহিদা, যে আল্লাহ তাআলাই আমার ও তোমাদের মাঝে সাক্ষী হিসেবে যথেষ্ট। ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি জানেন যা কিছু আছে আকাশমণ্ডলীতে ও যা কিছু আছে পৃথিবীতে। আল্লাযীনা আমানু বিল বাতিল, ও যারা বাতিলে বিশ্বাস করে অর্থাৎ মিথ্যায় বিশ্বাস করে, ওয়া কাফারু বিল্লাহি, এবং যারা আল্লাহর প্রতি অস্বীকার করে, উলাইকা হুমুল খাসিরুন, তারাই ক্ষতিগ্রস্ত। আয়াত 53। তারা আপনাকে তাড়াতাড়ি শাস্তি আনতে বলে, আযাবের সময়কাল যদি না নির্ধারিত থাকতো তবে তাদের উপর শাস্তি অবশ্যই এসে পড়তো, তা তাদের উপর অবশ্যই আসবে আকস্মিকভাবে, তারা আগে ভাগে টেরও পাবে না। আল্লাহ বলেন, ওয়াস্তাজিলুনাকা বিল আযাবে, আর আপনার নিকট তারা শাস্তি আনতে বলে, শাস্তির দাবি করে। ওয়ালাউলা আজালু মুসাম্মা, কিন্তু যদি নির্ধারিত সময় না থাকতো, লাজাআহুমুল আযাবু, তাহলে অবশ্যই শাস্তি তাদের উপর এসে পড়তো। ওয়ালা ইয়াতিয়ান্নাহুম, এবং অবশ্যই তাদের উপর সেই শাস্তি আসবে বাগদাতান, হঠাৎ করে, অহুম লা ইয়াশউরুন, তারা টেরও পাবে না। তারা আপনাকে তাড়াতাড়ি শাস্তি আনতে বলে, জাহান্নাম কাফেরদের ঠিকই ঘেরাও করে ফেলবে। ইয়াস্তাজিলুনাকা বিল আযাবে ওয়া ইন্না জাহান্নামা লামুহীতুন বিল কাফিরিন, আর জাহান্নাম কাফেরদেরকে ঠিকই ঘেরাও করে ফেলবে। সেদিন আযাব তাদেরকে ঢেকে নেবে তাদের উপর থেকে আর তাদের পায়ের নিচ হতে। আল্লাহ তাআলা বলবেন, তোমরা যা করতে তার স্বাদ ভোগ করো। ইয়াউমা ইয়াগশাহুমুল আযাবু, সেদিন আযাব তাদেরকে ঢেকে ফেলবে। মিন ফাওকিহিম, তাদের উপর থেকে। অমিন তাহতি আরজুলিহিম, ও তাদের পায়ের নিচ থেকে। ওয়ায়াকুলু যুকু, এবং তিনি বলবেন তোমরা স্বাদ নাও। মা কুনতুম তা'মালুন, তোমরা যা করতে তার। আল্লাহ বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, ঈমানদার বান্দারা, আমার জমিন প্রশস্ত, কাজী তোমরা একমাত্র আমার ইবাদত করো। ইন্না আরদি ওয়াসিয়াতান ফাইয়া ফা'বুদুনি,
সুতরাং তোমরা আমার ইবাদত করো, ঈমান হারা হইও না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর আল্লাহ বলেন আমার কাছেই তোমাদেরকে ফিরিয়ে আনা হবে। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আর যারা ঈমান আনে ও সৎ কাজ করে, লানুবাই ওয়া আন্নাহুম, এবং অবশ্যই আমরা তাদেরকে বসবাস করাবই, মিনাল জান্নাতি, জান্নাতে, সুবহানাল্লাহ, অর্থাৎ জান্নাতের সুউচ্চ প্রাসাদে তাদের বাসস্থান দেওয়া হবে, যার তলদেশে নদীসমূহ প্রবাহিত, তার ভেতরে তারা চিরকাল থাকবে। সুবহানাল্লাহ। সৎকর্মশীলদের প্রতিদান কতই না উত্তম। গুরাফাং তাজরি মিন তাহতিহাল আনহার, তারা থাকবে জান্নাতের সুউচ্চ প্রাসাদ সমূহে, যার নিচ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত হবে। খালিদিনা ফিহা, তারা তার মধ্যে চিরস্থায়ী হবে। নি'মা আজরুল আমিলিন, আর সৎকর্মশীলদের প্রতিদান কতই না উত্তম। আল্লাযীনা সাবারু, যারা ধৈর্য ধারণ করে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ও যারা তাদের রবের উপর ভরসা করে। আল্লাহ বলেন এমন অনেক জীবজন্তু আছে যারা নিজেদের খাদ্য মজুদ রাখে না। ওয়াকাইয়াম মিন দাব্বাতিন, এমনও অনেক জীবজন্তু আছে, লা তাহমিলু রিজকাহা আল্লাহা, তারা তাদের খাদ্য মজুদ রাখে না। আল্লাহু ইয়ারযুকুহা, আল্লাহ তাআলাই তাদেরকে রিজিক দেন, জীবিকা দেন। ওয়া ইয়াকুম, আর তোমাদেরকেও রিজিক দেন। ওয়া হুয়াস সামিউল আলিম, আর তিনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞাতা। আল্লাহ বলেন আপনি যদি হে রাসূল তাদেরকে জিজ্ঞেস করেন কে আসমান সমূহ ও জমিন সৃষ্টি করেছেন আর চন্দ্র সূর্যকে নিয়ন্ত্রণ করেছেন, তারা অবশ্যই বলবে আল্লাহ তাআলা। তাহলে তারা কোথায় ঘুরে বেড়াচ্ছে? আল্লাহ বলেন ওয়ালাইন সাআলতাহুম, আর অবশ্যই যদি আপনি তাদেরকে সাল করেন, জিজ্ঞেস করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, কে সৃষ্টি করেছেন আকাশমণ্ডলীয় পৃথিবী, ওয়াসাখখারা শামসা ওয়াল কামারা, কে নিয়ন্ত্রণ করেছেন সূর্য ও চন্দ্রকে, লায়াকুলুন্নাল্লাহ, তারা অবশ্যই বলবে আল্লাহ তাআলা। ফান্না ইউফাকুন, তাহলে তারা কোথায় ঘুরে বেড়াচ্ছে? আল্লাহ তাআলাই তার বান্দাদের মধ্যে যার জন্য ইচ্ছে রিজিক প্রশস্ত করেন, আর যার জন্য ইচ্ছে সীমাবদ্ধ করেন। আল্লাহ তাআলা সর্ববিষয়ে সর্বাধিক অবগত। আল্লাহু ইয়াবসুতুর রিজকা, আল্লাহ তাআলাই প্রশস্ত করে দেন রিজিক, লিমান ইয়াশাউ, যার জন্য তিনি ইচ্ছে করেন, মিন ইবাদিহি, তার বান্দাদের মধ্য হতে, ওয়ায়াকদিরু লাহু, আবার যার জন্য চান পরিমিত করে দেন রিজিক। ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্ববিষয়ে সর্বাধিক অবগত। এই পর্বের শেষ আয়াত, আয়াত 63। আল্লাহ বলেন হে রাসূল যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন আকাশ হতে কে পানি বর্ষণ করেন, জমিনকে তার মৃত্যুর পর আবার সজ্জীবিত করেন কে, তারা অবশ্যই বলবে আল্লাহ তাআলা। আল্লাহ বলেন হে রাসূল আপনি বলুন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, কিন্তু তাদের অধিকাংশই বুঝে না। ওয়ালাইন সাআলতাহুম, আর অবশ্যই যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন মান নাযালা মিনাস সামাই মাআন, কে আকাশ থেকে পানি বর্ষণ করেন,
পানি বর্ষণ করে ফাহিয়া বিহিল আরদা, এবং অতঃপর তা দিয়ে ভূমিকে জীবিত করেন, মিন বাদি মাউতিহা, মৃত ভূমিকে জীবিত করেন। লা ইয়াকুলুন্নাল্লাহ, আর তারা অবশ্যই বলবে আল্লাহ তাআলা। কুল, হে নবী আপনি বলে দিন, আলহামদুলিল্লাহি বাল আকসারুহুম লা ইয়াকিলুন, যে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, কিন্তু তারা অধিকাংশই বোঝে না। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।